আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে 3/5/2025 11:13 বাজে, শনিবার। রাতের সেশন ঠিক না, রাতে বলতে কিছু আগে রাস্তায় আসতে আসতে 3টা ট্রেড করছি, 3টা ট্রেড লস হয়ে গেছে। তো এই লসটাকে রিকভারি করার জন্য বসলাম, দেখি রিকভারি করতে পারি কিনা। টার্গেট এখানে আমার এখানে $17, এটাকে 20 করার ট্রাই করব। আমি লাস্ট যেই এতে ট্রেডটা নিয়েছিলাম ফিজার, আমি এখানে একটা বলতে গেলে আমি একজনের পরামর্শ মতো নিয়েছিলাম, কিন্তু ওটা নষ্ট, ট্রেডটা উইন হয় নাই। এই মার্কেটে ফিজারে এটাই ওপেন আছে এই লেভেলে, যেখানে ড্রয়িং করাই আছে, এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম। এটা থাক, মার্কেটটা ঘুরে যদি আবার এই লেভেলে যায়, এখানে আমার এন্ট্রি ছিল এখান থেকে আপে, কিন্তু এটা এই লেভেলটাকে ব্রেক করে ডাউন আসছে। আশা করা যায় মার্কেটটা যদি এখানে যায়, এখান থেকে একটা রিজেকশন পাওয়া যাবে। তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরাটাই টাফ। দেখি অন্য মার্কেট একটু পাশাপাশি দেখব। রিয়েল মার্কেট আজকে যেহেতু বন্ধ, মার্কেট খুব একটা ভালো যাবে তাও না। এখানে ইনস্ট্যান্ট কোনো ট্রেড নেওয়ার মতো প্লেস দেখতে পাচ্ছি না। নেক্সট মার্কেট ওপেন, ওটা দেখতেছি পাগলের মতো উঠতেছে, এটা নামতেছে, এটা পাগলের মতো উঠতেছে। আমি এখানে কোনো প্রেডিকশন করতে পারবো না। মার্কেটটায় যে স্ট্র্যাটেজিতে আমি ট্রেড নিই আর কি, সেটা এখানে নাই। উন্নত অনেক স্ট্র্যাটেজি থেকে নেওয়া যায়, ব্যালেন্স কম তো একটু ভেবে চিন্তে নিতে হয়। বিশাল গ্যাপ, এখানেও কিছু নাই। আমাকে এইটা পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে, দেখা যাক কি হয়। মার্কেট তো পাগলের মতো সব আচরণ করতেছে দেখতেছি আজকে। আরে বাবা, কোথায় ফেঁসে আছে। বেশি মার্কেট ওপেন করে রাখলে আহ 1 2 3 4 5 6 7, এখান থেকে কি আপে একটা ট্রেড নেওয়া যায়? এই পর্যন্ত আসবে এরকম একটা, তো অলরেডি অনেক কটা ক্যান্ডেল দিয়ে ফেলছে, এবং এখানে একটা স্পিনিং টপ গ্যাপ, মনে হচ্ছে ক্যান্ডেলটা আপে শেষ করবে, বাট প্রাইস অ্যাকশনের দিকে তাকাইলে তো এখানে ডাউনের ট্রেড হয়। তো এখানে আহামরি কোনো এই লেভেলটাকে ফলো করলো করে একটু চেষ্টা করে, এই যে আপদ শেষ পর্যন্ত উপরে গেল। এগুলো আসলে হাই রিস্ক নিয়ে নেওয়া যায়, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি করে এখানে। ওই যে বললাম না, গ্রিনে শেষ হবে এখন, আর উপরে যাওয়ার ওর টেন্ডেন্সি তেমন নাই, তবুও বলা যায় না। এই লেভেল পর্যন্ত আসতেও আসতে পারে। হয়তো আমি একটা ডাউনের ট্রেড নিলাম,
কিন্তু এখানে চলে গেল। বাদ দিই, এখানে থাকলে হাত হিসপিস করবে। যে কোনো মুহূর্তে একটা ট্রেড নিয়ে ফেলবো লজিক ছাড়া। লজিকের মধ্যে ট্রেড নেব, লস হইতেই পারে, হইলে হবে। আচ্ছা, এই মার্কেটটা এখনো কি আমার লেভেলে গেছে? যায় নাই। যাক, শেষ ট্রেডটা এটাতে একটা ট্রেড নেব। তো আপাতত ভালো মার্কেট দেখতে পাচ্ছি না। একটা ডাউনে ট্রেড হবে, একটু সেফটি। ইস, একটা ডাউন ট্রেড নিতে চাইলাম, এখানে ওপেন হয়ে নিচে চলে আসলো। যাক, মিস হোক, মিস হোক। এই ক্যান্ডেলটা হইল, এই ক্যান্ডেলটা হওয়ার চান্স অনেক ছিল। তখন তো আমি ছিলাম না, তখন হইল। লিকুইডিটি নিয়ে চলে আসলো, সেহেতু একটা ট্রেড এখানে নেওয়া যায় কিনা সেটাই ভাবতেছি। গ্যাপ দিল, মানে চান্সই দিচ্ছে না, ট্রেড নেওয়ার কোনো চান্সই নাই। এখানে যদি একটু থাকবে, থাকা থাকি নাই, ডিরেক্ট নিচে নিচে চলে আসতেছে। টাইম শেষ, এখন যাবে। ক্যান্ডেলটা যে বেশি বড় হবে না, এই লেভেলে এর মধ্যেই ক্লোজ দেবে ছোট করে। এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, রেড হবে বুঝলাম, কোথায় শেষ হয় সেটা একটু দেখি। 5 4, ও নিচেরটাই চলে আসলো। এখন কি হবে? এই লেভেল থেকে রিজেকশন নিয়ে হয় আপে যাবে, অথবা এটাকে ব্রেক করে এই পর্যন্ত আসবে। এটা 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 ফুললি আপ টেন মার্কেট আসুক। এখানে তাকায় থেকে কি করব, দেখেই যাই। ওটাতে পারি না, এটাতে যদি ট্রেড নেই কি এমন। রেডে যদি এই জায়গায় যদি শেষ করতো, ট্রেড নিতাম। একটু বড় করে শেষ করলে ট্রেড নিতাম। এরকম ক্যান্ডেলের সাইজ এরকম যদি হইতো তাহলে ডাউন একটা নিতাম। এখন হয়তো ডাউনে যাবে, তো ভরসা পেলাম না তো আর। বিডিটি চলবে না, ব্যাড মার্কেট। এখানে কোথায় আসছে?
মার্কেট এটা NZDCHF, দেখি কি করে। NZDCHF ডাউনে শেষ করার কথা, কিন্তু করবে কিনা সেটা একটু দেখার বিষয়। যদি ডাউনে শেষ করে তাহলে এটা একটা স্ট্র্যাটেজি হিসেবে তৈরি হয়ে যাবে। নেক্সট টাইমে এরকম পজিশনে ডাউন ট্রেড নেব, কারণ এর আগেও আমি দুবার খেয়াল করলাম এখানে আমার যে লেভেলটা আছে সেই লেভেলটাতে পরপর মানে এই যে আমার এই যে আগের তিনটা ট্রেড আছে না, এইরকম পজিশনে ট্রেড নেওয়া ছিল। এখান থেকে আপে প্রেডিকশন করলাম, কিন্তু ওটা তো রেড হলো, এই যে এটা তো রেড হলো, মানে লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ করতেছে, রিটেস্ট একটা দেওয়ার কথা দিচ্ছে না। এটাই হলো মেন বিষয়। বাপ রে বাপ, এটা কি এটা কি এটা কি, এর মধ্যে কোনো বডি নেই, কঙ্কাল। এটা এখান থেকে নড়েই না। ব্যাড মার্কেট। এখানে কিছু দেখছি না। তো ছিলামই একটু আগে। মার্কেটের গতিটা যদি এভাবে চলে, এটা একটা লেভেল, এ আসবে, এখান থেকে যাওয়ার কথা, কিন্তু না, লস যেহেতু লিকুইডিটি নেবে এই পর্যন্ত আসবে, তারপরে যেতে পারে। ধরনটা ভালো লাগতেছে না। পছন্দ হচ্ছে না। ডাউন ট্রেন্ডে এরকম আপে ট্রেড নেওয়াটা বহুত রিস্ক, যেহেতু আগের কোনো এখানে কোনো কিছুই নাই। কি দেখে আমি এখান থেকে আপে নেব? শুধু এই ক্যান্ডেলটা বলতেছে মার্কেটটা আপে যাবে, কিন্তু আমার এখানে কোনো রেফারেন্স নাই যার উপর আমি ভরসা করতে পারি। রেফারেন্স নাই বলতে, রেফারেন্স 5 মিনিটে যাই। এইটার কি রেফারেন্স? এটা কি? এখান থেকে কি এমন আছে? কিছুই নাই। ওটা প্রুন করতে করতে ও নিচে আসছিল। এ তো উঠতেই পারে না। মার্কেট কি আর এইভাবে চলে? আবার উঠলো, আবার কি নামবে? তুই যেভাবে চলতো তাহলে তো কাজই হয়ে যেত।
ট্রেডিং ইজ ভেরি টাফ। ইচ্ছা করলে কতগুলা ট্রেড নেওয়া যেত, কিন্তু নেওয়া যাচ্ছে না পছন্দ মতো কোনো ট্রেড না পাওয়ার কারণে। একটা মার্কেট ঠিক মতো আমি পাচ্ছি না যেখানে একটা মনের মতো এন্ট্রি নেওয়া যায়। এটা একটা কত বড় একটা লেভেল চিন্তা করা যায়। কয়বার হয়েছে এখান থেকে? একবার আসেইনি ধরলাম, তারপর এখান থেকে দুইবার এখানে আসতে পারিনি, এইখান থেকে এখন তিনবারের বেলা ঢুকছে। এখন ও কি থাকবে? এইটাকে ভেঙে নিচে যে আসবে সেটা শিওর। একটা ট্রেড নিলাম, ও ব্রেক করছে, ও ব্রেকই করবে। দেখি কি করে। দশ সেকেন্ড সময় আছে, শেষ মুহূর্ত পর্যন্ত লসও দিতে পারে, বলা যায় না। আশা করি দেবে না। সেফটি মার্জিন নিতে পারিনি, আমি উপরেই ট্রেডটা নিয়েছিলাম, এখানেই ট্রেডটা নিয়েছিলাম, পরে নাই যে আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়েছে। আচ্ছা, এ এখন ওর পজিশনে যায় নাই। ব্যালেন্সটা 20 খেলে পুরাইতে দিলে আমি উঠে যাব, তো যে কতটা প্যারা দেওয়াবে সেটা ওই ভালো জানে। লিকুইডের উপর একটা ট্রেড নিতে ইচ্ছা করতেছে, কিন্তু পাচ্ছি কই? পাচ্ছি না তো। এই যেখানে ট্রেড নিয়েছিলাম, ব্রেকআউট রিটেস্ট, আবার নিচে আসতেছে, মনে হয় না ও এই ক্যান্ডেলটা আসলেও এ উঠবে, আবার উঠবে। আয়নার থাকি তো এই মার্কেটে একটু।
ইউএসডি আয়নার না, পিন করে রাখি। মার্কেটটা আবারও এই পর্যন্ত উঠলে ডাউনে নামানো যায় কিনা দেখি। বাজে মার্কেট গুলা চোখের সামনে ভাসে খেলি বেশি। এত সহজে আর পাওয়া যাবে না, আরো দেখতে হবে 5-10 মিনিট পর। দেখা যাচ্ছে আবার একটা আসলে আসতে পারে, এর আগে মনের মতো আর ট্রিট পাওয়া যাবে না। এই জায়গাটুকুর মধ্যে আমি মানে কি বলবো, কতগুলো যে ট্রেড দেখতে পাচ্ছি। নেওয়ার মতো, কিন্তু এখন আর সেই সিচুয়েশন নাই। আমি আছি ঘটার পরে আসি, চিল্লাচ্ছি তাতে হবে না। ঘটনা এইখানকার একটা এই লেভেলটা, এটা স্ট্রং একটা লেভেল। এখন আর এই লেভেল কার্যকর হবে কি না, না একে ব্রেক করবে, আর কি ভরসা পাওয়া যায় এই জায়গাগুলোতে। তখন এখানে যদি থাকা অবস্থায় যদি আমি এখান থেকে ডাউনের ট্রেডগুলো নেওয়া যেত। এখন এখন আর ভরসা নাই। মনে করে লাভ নাই, এখানে একটা ট্রেড নেওয়া যেত, বাট লজিকে পড়তেছে না। সব জায়গায় যে একই রকম হলেই হবে তাও না, কিছু কিছু ব্যাপার। এখান থেকে একটা গ্যাপ না দিলে একটা আপে ট্রেড নিতাম, গ্যাপটা দিয়ে তো আমাকে এখানে একটু গ্যাপ দিল, সূক্ষ্ম গ্যাপ। গ্যাপটা না দিলে অ্যাকুরেট ক্লোজ করলে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা ছিল। মার্কেটটা যদিও ভালো না, গ্যাপ যাক কাজ করছে, এখানে গ্যাপ দিলেও আপে ক্লোজ করছে। কি আর উঠতেই পারলো না। এই মার্কেটটা
কি অবস্থা! এখানে যা দেখতেছি একটা স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করতেছে। সেই স্ট্র্যাটেজির উপরে একটা ট্রেড নেব কিনা সেটাই ভাবতেছি। একটা স্ট্র্যাটেজি মোটামুটি ভালো কাজ করতেছে। আল্লাহ! এই স্ট্র্যাটেজিতে আগে অনেক ট্রেড নিতাম, সেটা আর নেওয়া হয় না। এখন দেখতেছি ট্রেডে ট্রেডে উইন দিচ্ছে। এই ট্রেডটা এইখানে, এই ক্যান্ডেলটা ডাউন হওয়ার সম্ভাবনা অনেক। প্রাইস অ্যাকশন বলতেছে ডাউন হবে, সব কিছুই বলতেছে ডাউন হবে, বাট নিতে পারতেছে না শুধু একটা কারণেই, সেটা হচ্ছে এই লেভেলটা এখন এখানে যেখানে আছে এইটা, এইখান থেকে একটা প্রেশার নিয়ে আবারও উপরে যাওয়ার চান্স আছে। এখানে এই জায়গাটা যদি শক্তিশালী হয়ে যায় না, এখান থেকে একটা এমন প্রেশার দিবে তাতে ছোট্ট করে আরো একটা গ্রিন হবে। এইটাই হলো ভয়। তো দুইবার হলো চলে আসছে নিচে, দেখছেন? তিনবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দেখছেন কি অবস্থা! একটু যদি ট্রেডটা নেওয়ার একটু যদি মানে একটু ইয়ে হতো, তাহলেও লস হয়ে যেত যদি অ্যাকুরেট জায়গায় ট্রেডটা না পড়তো। হয়তো দেখা যাক নিতে গিয়ে এখানে নিচে এসে পড়ছে রিফান্ড। মুশকিল, ভেবে চিন্তে ট্রেড নিতে হবে। মার্কেট সব কেমন যেন এলোমেলো হয়ে গেল, ট্রেন্ডি হয়ে গেছে সব মার্কেট। ট্রেন্ডি মার্কেটে ট্রেড নিতে গেলে ভয় লাগে। অনেকের ট্রেন্ডি মার্কেট পছন্দ, আমার ট্রেন্ডই ভালো, বাট ওই ট্রেন্ডই না, একবারে নামতেইছে বা উঠতেছে। সুন্দর করে একটা মার্কেট এভাবে এভাবে উঠবে উঠবে নামবে উঠবে, এইলা তবু একটু ভালো লাগে। তা নয়, মার্কেট এমন ভাবে চলতেছে। এটা যদি একটা ফরেক্স হতো তো প্রেডিকশন করা যেত। বাইনারি একটা ক্যান্ডেলের উপর
অনুমান করা কত কষ্ট। এবারে আয়, এই লেভেলকে ব্রেক করলেই ডাউনে ট্রেড হবে। ব্রেক করতে পারে না, লেভেলটাকে এক্সপেক্ট করলো, করে উঠে দৌড় দিল। আরে বাপ, আরে বাপ রে, সত্যি এত বড় একটা ক্যান্ডেল হবে? উপর থেকে যে নামাবো, নামানোর কোনো অপশন? গ্যাপ আপ, আশ্চর্য। নামাতে চাইলাম, গ্যাপ আপ দিল। মুভমেন্ট অনেক ফাস্ট, হবে না। ডাউন নামাইছি একটা, দেখি কি হয়। ফার্স্ট এইখানে ট্রেড লস করছিলাম, এই আপে নিয়েছিলাম, এখন তো আর আপে নিলাম না, ডাউনে নিলাম। এখন কি আর মানবে? মানবে না। তবে দেখা যাক কি হয়, শেষ মুহূর্ত পর্যন্ত সময় আছে এখনো, 18 সেকেন্ড, 17, 16, আসো, কামন কামন কামন, নিচে আসো, নিচে আসো, একটা ডজি দাও, আসো আসো আসো। 7, 6, 5, 4, 3, 2, নিচে 1। আর গ্যাপ আপ, গ্যাপ আপ, গ্যাপ আপ। আর একটু সেফটি নিলে হয়ে যেত, আর একটু সেফটি নিলে হয়ে যেত। আবার যেখানে ছিলাম সেখানে আসলাম। এত ভেবে চিন্তা করে একটা করে ট্রেড নিচ্ছি। একটা শিওর শট পেলে একবারে 3টা ট্রেড হবে। এতক্ষণ ধরে আসি, বেশিক্ষণ থাকলে মাথা বিগড়ে যাবে, বুঝছেন? এ কি এটা, এ ইউডি ইএসডি, এ ইউডি ইএসডি, এটাতে নিলাম। সেফটিটা নিলাম, আর একটু নিলে উইনটা হতো, যাই হোক সেটা থাক। আমি ওটা ভাবতেছি না, আমি ভাবতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ড, এর উচিত ছিল
থেকে ডাউনে আসা গ্যাপ দিয়েও চলে গেছে। আচ্ছা, এখান থেকে যে শিক্ষাটা নিলাম সেই শিক্ষা অনুযায়ী একটা ট্রেড নিই। কবে জানে লেভেলটা ড্রয়িং করে রাখিছি, এখানে আসি কুস্তি করিচ্ছে। এটা হলো 30 মিনিটের করলে হয়তো বোঝা যাবে কবেকার কি ঘটনা। বহুত দিন আগে, ওর উপর ভরসা নাই। উম, বাপ রে বাপ, বিশাল কাজ করছে লেভেলটা।
3টা ট্রেড তো নিলাম। লেভেলটা যেহেতু কাজ করিচ্ছে, দেখি কি করে। বহুত দিন আগেকার লেভেল, শুনবে। ভাঙবে, 3বার হয়ে গেছে, এবারে ভেঙে দেবে। এই যে বললাম না, ভেঙে ফেলবে। আরে বাপরে, না রে, ভাঙে নেই, ভাঙে নেই। 4 3 2 1। ভাঙে নাই, ভাঙে নাই, পারে নাই। সম্ভবত আমার $20 টার্গেট পূরণ হয়েছে। দেখি দেখি, গুড 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 গুড। আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না। কত আজকে প্রফিট? 3। তো ঠিক আছে, অনেক পেরার পর আমি $20 পূরণ করে রাখতে পারলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রিট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।